মনে রাখবা মানুষ, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করি নাই। আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য তৈয়ার করি নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি মহব্বত দিয়া, তোমাকে সৃষ্টি করেছি ভালোবাসা দিয়া। শোনো, তুমি ভালোবাসার নমুনা তুমি জানো না। সমগ্র দুনিয়ার মানুষগুলোকে, সমগ্র দুনিয়ার অপরাধীগুলোকে আর্মি তালাশ করে, র্যাব তালাশ করে, বিডিআর তালাশ করে, সিআইডিরা তালাশ করে। তাকে কেন তালাশ করে? সাজা দেওয়ার জন্য। কিন্তু মালিক মেহেরবান মাওলা আপনাকে আমাকে তালাশ করে, গুনাহগারকে তালাশ করে ক্ষমা করার জন্য। ওই আল্লাহ বলতে থাকেন, গোলাম চিনলি না মালিককে, চিনলি না গোলাম, আমি আল্লাহকে চিনলি না। অন্যায় করার পরে অপরাধ না করলেও ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসে, কুড়িপাইকা চলে আসে অপরাধীকে তালাশ করার জন্য। কিন্তু বাস্তবে ওই লোকটা অপরাধী ছিল না। আল্লাহর কসম করে বলি মুসলমান, আমি 1 মাস পর্যন্ত যখন জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানার মধ্যে ছিলাম, এই রমজান মাসে আমি আল্লাহ পাকের কালামটাকে জেলখানায় তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর বান্দা কয়েকজন এসে পায়ের মধ্যে হাত দিয়া দর দর করে চক্ষু দিয়া পানি ছেড়ে বলে, হুজুর আল্লাহর নামে কসম করে রমজান মাসে বলি আমি কোনো এই অপরাধের সাথে ছিলাম না, তারপরেও আমাকে জুলুমের মামলা দিয়া, আমাকে অযথা মামলা দিয়া জেলখানার মধ্যে নিয়ে এসেছে। আমি বললাম, আল্লাহর বান্দা নবীর উম্মত, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, একটা জিনিস খেয়াল কইরা দেখো, আমি এই কথাটা কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই, কোনো বুজুর্গের মুখেও শুনি নাই। আমি নিজে নিজে একদিন ভাবতেছিলাম, যেইখানের মধ্যে আল্লাহর রসুল, ওইখানের মধ্যে কেন আবু জেহেল, যেইখানের মধ্যে ফেরাউন, ওই জায়গার মধ্যে কেন নমরুদ, যেইখানের মধ্যে নবী মুসা, ওইখানের মধ্যে কেন ফেরাউন? দুনিয়ার মধ্যে কি আর জায়গা ছিল না? আমি রাত্রে 2টার দিকে ভাবতেছিলাম, ওহো আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। আমি রাত্রিবেলা 2টা ভাবে চিন্তা করতেছিলাম, দুনিয়ার মধ্যে জায়গার কোনো অভাব ছিল না, যেইখানের মধ্যে আল্লাহর রসুল, ওইখানের মধ্যে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিলেন। আবু জেহেলকে ওইখানে পাঠাইয়া, যেইখানের মধ্যে আল্লাহর নবী মুসা, ফিরাউন ওইখানের মধ্যে আসিয়া ডিস্টার্ব করতে শুরু করলো, যেইখানে আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম, নমরুদ ওইখানের মধ্যে। আমি তোমাকে বলতেছি যুবক, শোনো, তোমাকে যে আল্লাহ পাক জেলখানার মধ্যে পর্যন্ত নিয়ে এসেছেন, তুমি তো নিজেকে অসহায় মনে করতেছ, কিন্তু তুমি জানো না মুসলমান কোনোদিন বিধা যাইতে পারে না। মুসলমানের জান মাল ইজ্জত আবরু সময় কোনোদিন বিধা যায় না। যুবক এইবার কান্নাটাকে থামায় বলতেছে, হুজুর আপনি কি বুঝাইতে চাইতেছেন? আমি বললাম, শোনো শোনো শোনো, যেই মানুষগুলো তোমাকে জুলুম করে জেলখানার মধ্যে, দুনিয়ার জেলখানায় তোমাকে নিয়ে আসলো, হাসরের ময়দানে তাদের অবস্থাটাকে দেখতে পাইবা। এই যে তোমাকে জুলুম করলো, ওই জালেমগণ অবৈধ টাকা দিয়া হোক, বৈধ টাকা দিয়া হোক, যতটা হজ করবে, যতটা নামাজ আদায় করবে, তোমাকে জুলুম করার কারণে এই সব সওয়াবগুলো হাসরের ময়দানে আল্লাহ পাক ওই জালেম থেকে নিয়া, তুমি মাজলুম ছিলা দুনিয়ার জমিনে, তোমার উপরে জুলুম করেছিল, আল্লাহ বলবেন আজকে সব নেকিগুলো আমি আল্লাহ মাজলুমকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, ওই যুবক বলতেছে, হুজুর দিলের মধ্যে তাহলে আর কোনো কষ্ট নাই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাদেরকে সারা দুনিয়ার মানুষ অন্য চোখে দেখলেও আল্লাহর কসম করে মসজিদকে সামনে নিয়ে বলি, আমার দিলের মধ্যে অন্যরকম একটা চিন্তা এবং ভাবনা। আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ সমাজের আলেমগুলোকে, সমাজের দাড়ি পাকনাওয়ালাদেরকে, যুবকগুলোকে আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেন, গোলাম শোনো, ভালোবাসার নমুনাটা হইল এমন, ভালোবাসার নমুনাটা হইল এমন, আমি আল্লাহ সৃষ্টির কোনো কিছুর দিকে তাকাই না। দুনিয়াওয়ালারা তোমাকে খুঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, আর আমি আল্লাহ তোমাকে নারী পুরুষ নির্বিশেষে তালাশ করি তোমাকে মাফ করে দেওয়ার জন্য। দুনিয়াওয়ালারা চোখের মধ্যে একটু ময়লা হইলে আর তাকায় না, খাটো হইলে ভালোবাসে না, তোমাকে বেশি লম্বা দেখা দিলে পছন্দ করে না,
তোমাকে বেশি কালো দেখাইলে তোমাকে মানুষ ভালোবাসে না, তুমি বেশি গরিব হইলে তোমাকে পছন্দ করে না। কিন্তু আল্লাহ বলেন, ও গোলাম বান্দি শোনো শোনো শোনো, আমি আল্লাহ চোখের ময়লার দিকে দেখি না, কালো গরিব খাটো ধনী এইটা দেখি না। আমি আল্লাহ এত বড় বিশাল আসমানের দিকে আমি আল্লাহ আসন গ্রহণ করি না। আমি আল্লাহ কুদরতিভাবে চন্দ্রে সূর্যে তোমাদের মঙ্গল গ্রহে উপগ্রহে আমি আল্লাহ বসি না। আমি আল্লাহ জমিনে পাহাড়ে ফুলে ফলে কোথাও আমি আল্লাহ স্থান গ্রহণ করি না। কিন্তু আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখি, রাত্রিবেলা কে উঠিয়া একটা আল্লাহ আল্লাহ বলে ডাক দিল। কোন গরিব আমাকে আল্লাহ বলে ডাক দিল, কোন যুবক আমাকে দুনিয়ার মধ্যে গুনাহগুলোকে স্মরণ করে চোখের দিয়া পানি ছেড়ে দিল। আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখি, ঘরের মধ্যে কোন নারীটা আমি আল্লাহর দিকে মনটাকে ঝুঁকাইয়া দিল, কোন কালো গোলামটা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে এসে আমি আল্লাহর দিকে অনুশোচনা করে জীবনের গুনাহগুলোকে মাপ চাইল। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই ভাঙ্গা দিলটার দিকে চাইয়া থাকি, আর চাইয়া থাইকা থাইকা বলি, ও বান্দা কিসের পেরেশানি করিস? তুই কি জানিস না আমি আল্লাহ সৃষ্টির কোথাও আমার এই কুদরতি হাতটাকে লাগাই নাই? ও যুবক, তোর চেহারার মধ্যে আমি আল্লাহ হাতটাকে ব্যবহার করলাম। ও নারী, তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ হাতটাকে ব্যবহার করলাম, তোমাকে আযাব দেওয়ার জন্য এইটাকে ব্যবহার করলাম না। আমি আল্লাহ আল্লাহ বলেন, শোনো শোনো, ইন্নী মুহিব্বুল্লাকা, ও বান্দা আমি তোমার ভালোবাসায় পড়ে গেছি। আমি আল্লাহ তোমাকে যদি ভালোই না বাসতাম, আমি আল্লাহর জানো আমি আল্লাহর একটা মা নাই, মায়ের মোহব্বত বান্দা তোমাকে দিয়ে দিয়েছি। আমি আল্লাহর বাবা নাই, বাবার ভালোবাসা তোমাকে দিয়ে দিয়েছি। ও বাবাগণ, সন্তানকে পাইয়া তুমি কতটা খুশি? আমি আল্লাহর কিন্তু সন্তানও নাই, এইটাও তোমাকে দিয়ে দিয়েছি। আমি আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, সব তোমাকে দিয়ে দিয়েছি। ও বান্দা, বিনিময় তোমার কাছে চাইতেছি একটু আমি আল্লাহ পাকের গোলামি, আমি আল্লাহ পাকের একটু ভালোবাসা দিবানি, আল্লাহ পাকের একটু ভালোবাসা। কেনই বা দিবা না? ও মানুষ, দুনিয়ার বাস্তবতাকে দেখো। ট্রেনের তুমি উঠতে যাইবা, আগে টিকিট কাটা লাগবে, বাসের মধ্যে উঠবা, আগে টিকিট কাটা লাগবে, জমি কিনলে আগে টাকাটাকে বাইনা করা লাগবে। দুনিয়ার মানুষেরা সব তোমার থেকে আগে নিল, এরপরে তোমাকে দিল। তুমি যখন 1 মাস কাজ করলা, 1 মাস পরে তোমাকে পারিশ্রমিক বেতন হিসেবে দিল। সকালে কাজ শুরু করলা, সন্ধ্যায় তোমাকে পারিশ্রমিক হিসেবে দিল। বন্দা, কেন বুঝো না? দুনিয়ার মানুষেরা তোমার কাছ থেকে আগে নিল, এরপর তোমাকে দিল। কিন্তু আমি আল্লাহ এমন মালিক, এমন দয়ার মাওলা, আমি আল্লাহ তোমাকে আগে দিয়েছি বন্দা। আমি আল্লাহ চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, অন্তরের জায়গায় অন্তর, সবগুলোকে কুদরত দিয়া সেটিং করিয়া আমি আল্লাহ তোমাকে এইবার দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, মাঝখান থেকে একটা কথা শোনো, তুমি যখন আলমে আরো আর রূহের জগতে ছিলা, আমি আল্লাহ তোমাকে বুঝিয়েছিলাম বান্দা, শোনো শোনো শোনো, এই আলমে আরো আর রূহের জগৎ তোমার চিরস্থায়ী থাকার জায়গা না। কিন্তু আপনি আমি বিশ্বাস করতে চাই নাই। আল্লাহ পাক তারপরও পাঠাইলেন মায়ের পেটের মধ্যে। আল্লাহ পাক বুঝাইলেন, বান্দা, আরো সে এই আলমে আরো জগতে তুমি যখন ছিলা, তখন তুমি বিশ্বাস করতে চাও নাই। তা বিশ্বাস করলেও তোমাকে আসতে হয়েছে মায়ের পেটের মধ্যে। এই আলমে আরো থেকে মায়ের পেটের মধ্যে তোমাকে পাঠাইলাম। ও বান্দা, মনে রাখবা, এই মায়ের পেটটা তোমার চিরস্থায়ী থাকার জায়গা না। আমি আল্লাহ কয়েকদিন মাত্র তোমাকে মায়ের পেটের মধ্যে রাখবো, বেশি থেকে বেশি 10 মাস 10 দিন। এরপরে তোমাকে দুনিয়াতে আসতে হবে। এই দুনিয়াটাও তোমার চিরস্থায়ী জায়গা না। আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঘরের মা ও বোন, কান খোলা রেখে শোনো। আমরা যেমন আলমে আরো আর রূহের জগতে থাকার সময় এইটাকে বিশ্বাস করতে চাই নাই যে আমাদেরকে মায়ের পেটে আসতে হবে। আল্লাহর বান্দা, নবীর উম্মত, তারপরেও আমাদেরকে মায়ের পেটে আসতে হয়েছে। মায়ের পেটে থাকাকালীন ফেরেশতারা আমাদেরকে আল্লাহর হুকুমে কানের মধ্যে ধ্বনি দিয়া বলেছে, বান্দা, ও আল্লাহর গোলাম বান্দি, শোনো, মায়ের পেটটা তোমার জন্য ভালো জায়গা না, এইখানের মধ্যে তুমি বেশি দিন থাকতে পারবা না। কিন্তু তারপরও আমি আপনি বিশ্বাস করি
করি আর না করি, আপনাদের কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসা লাগছে। আল্লাহর বান্দা নবীর উম্মত, এই গভীর রজনীতে পায়ের মধ্যে হাত রাখিয়া আল্লাহর বান্দা বলি, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, তোমাকে বলি, ওই আলমে আরওয়া থেকে মায়ের পেটে এসেছি এইটা যেমন সত্য, এই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি এইটা তেমন সত্য। আল্লাহর কসম, এর চাইতে বেশি সত্য হইল আল্লাহর কাছে ওয়া ইলাইনা তুরজাউন, আমাদের মৃত্যুর মাধ্যমে সবাই আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। রাত্র গভীর হওয়ার কারণে অনুমতি দেয় না, সাহস আমি করি না, কিন্তু আল্লাহর বান্দা নবীর উম্মত না বললে একটু কথা না। ওই মালিকের কাছে আপনি আমি যখন যাব, কি নিয়ে যাব রে বাবা, কি নিয়ে রওনা করব, কি নিয়ে আমি কবরের মধ্যে হাজার লক্ষ কোটি বছর কাটাইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার মসজিদে জুমার দিন প্রায় সময় বলে থাকি, যুবক, আর দুনিয়া সাআতুন, দুনিয়ার সময়টা অনেক অল্প, অসাফারু তবিলুন, সফরটা অনেক লম্বা। আল্লাহু আকবার। ওই দিন কিন্তু আফসোস করতে হবে কুড়ি পাইকার মানুষ। আলেমুর আমাদেরকে দোষারোপ করলে কাজ হবে না। ওই দিন কিন্তু কুড়ি পাইকার ইমাম সাহেবকে হাসরের ময়দানে তালাশ করিয়া আপনারা কলারটাকে এইভাবে ধরিয়া ঝাঁকি দিবেন আর বলবেন, ও কুড়ি পাইকার ইমাম, তুমি বছরে একটা কেন মাহফিল করতা? আমাদের দিলটা তখন নরম থাকতো, ফসল ফলানোর জন্য একটা উপযোগী থাকতো। তুমি যদি চাইতা বছরের মধ্যে 3টা 4টা মাহফিল করার জন্য, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতেন, আমরা কথাগুলো শুনতাম। এই জন্য কিন্তু হাসরের ময়দানে তাবলিগওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে, ইমাম সাহেবকে কলার দইরা ঝাঁকি দিবেন আর বলবেন, কেন বেশি বেশি মাহফিল করে, কেন বেশি বেশি কোরআনের মজলিস করে আমাদেরকে ডাকলা না? আজকে ইমাম সাহেব আপনাদেরকে ডাকে, ইমাম সাহেব আপনাকে আমাকে ডাকে, মুয়াজ্জিন আজান দিয়ে আপনাকে আমাকে ডাকে, আপনার আমার ভালো লাগে না? আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই দিন কিন্তু আমরা, আজকে ইমাম সাহেব আপনার পিছনে ঘোরে, আলেমগণ আপনার পিছনে ঘোরে, কেন বাবা জানুনি? ইমাম জানে, আলেম জানে। তুমি আল্লাহ পাককে সিজদা না দিয়া আজান হইলে ঘরের মধ্যে বসে থাকিয়া তুমি জাহান্নামের যে ইন্ধনগুলো, আগুনগুলো জ্বালাইতেছ, এই জাহান্নামের আগুনের কথা তুমি হয়তো জানো না, জানলেও তুমি মানতে চাইতেছো না, ওই মানলেও তুমি ভালোভাবে মানতেছো না। এই কথাটা আলেম জানে, ওলামা জানে, ইমাম জানে, এই জন্য তোমার পিছনে মেহনত করে। যাই হোক, ওই দিকে আমার কথা বলা উদ্দেশ্য না। আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমাকে আমাকে যখন আল্লাহ পাকের কাছে পৌঁছাইতেই হবে, ও আল্লাহর বান্দা, কি নিয়ে পৌঁছাবো, কি নিয়ে যাব? আল্লাহ বলেন, ও গোলাম, তোর মধ্যে অনুশোচনা চলে আসছে, তোর মধ্যে একটা ধাক্কা লেগে গেছে দিলের মধ্যে, বুঝি এখন এই গভীর রাত্রে 12টা বাজে তোর দিলের মধ্যে ধাক্কা লেগেছে। আমি আল্লাহ তো চাইছিলাম এইটাই, তোর দিলটা একটু ধাক্কা লাগুক। আমি আল্লাহ ধাক্কাওয়ালা দিলওয়ালার সাথে থাকি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। তুমি যখন ধৈর্যের পরিচয় দিলা, আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দিব। ও আল্লাহ, কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে, আখিরাতের মধ্যে, হাসরের ময়দানে, সব জায়গায় আমি আল্লাহ এবার তোমার বন্ধু হয়ে গেলাম।